আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব আপনাদের সাথে, সেটা হয়তো আপনাদের অনেকের সাথেও মিলে যেতে পারে। আপনারাও হয়তোবা চলতে, চলতে অনেক এরকম মানুষের সাথে দেখা হয়ে যায়। তো আমি বলছিলাম একজন অহংকারী মানুষের সাথে আমার দেখা হয়েছে। সেটা হচ্ছে অনেকের সাথেই অনেকের দেখা হয়। তো মাঝে মধ্যে কিছু ঘটনা আসলে অনেকটাই অদ্ভুত লাগে আমাদের কাছে। যেরকম আ কিছুদিন আগে আমি এক জায়গায় যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমার এক আন্টি ছিল সাথে। উনি বলল যে যখন মাছের বাজার সামনে পড়ল, উনি বলল যে চলো একটু মাছ কিনে নিই। তো সেখানে মাছ নিচ্ছিলাম। এটা হচ্ছে ঢাকা খিলগাঁও এলাকা। আ সেখান থেকে মাছ কেনাকাটা করার জন্য আমি দাঁড়িয়ে আছি এবং আন্টি মাছ কেনাকাটা করছেন। কিছুক্ষণের জন্যই একজন দরিদ্র লোক আসলো তার কাছে এবং মাছ ধরে ধরে সে দেখতেছে। একটা মহিলা, তার পরনের কাপড় বা বেশভূষ দেখে বোঝা যায় হয়তো বা অতটা সে ফকির কিনা জানি না, তবে অতটা যে সে ধনী না বা একটু দরিদ্র সেটা বোঝা যায়। তো উনি অনেক দেখে, অনেকক্ষণ না, জাস্ট অল্প একটু দেখে ওনার কাছে বড় বড় তেলাপিয়াও ছিল। তো ওইগুলো দেখে উনি মাছের দোকানদারকে বলছে যে আমাকে ১ পিস মাছ দেন। মাছের দোকানদারের যে কী ব্যবহার সেটা দেখে আমি একদমই আশ্চর্য হয়ে গেছি যে উনি বলল কি, হ্যাঁ, এতক্ষণ ধরে দেখে আপনি একটা করে মাছ নিতে আসছেন, যান একটা করে মাছ নেবে না। অথচ একটা মাছ কিন্তু তেলাপিয়া অনেক বড় ছিল এবং এটা ওনার হয়তো বা একা খেলে ১ দিন কিংবা ২ দিন চলে যেত। তো এটা তো অপরাধ না, সে তো কিনে নিতে বলছে, সে সাহায্য চায় নাই তার কাছে। তখন আমার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো যে সে সাধারণ মাছ বিক্রি করে, তার কথার কত অহংকার। সে বলে যে একটা করে মাছ বিক্রি করবে না, তাকে ধমক দিয়ে দিল, একবার তার দিকে তাকালো না। তার তো উচিত ছিল তার একটা মাছ এমনিতেই দিয়ে দেওয়া, যদি সে ভালো মানুষ হয় বা তার যদি ব্যবসায় লাভ হয়। তার তো তার দিকে যদি ওইভাবে তাকাতো, একটা মাছ তাকে এমনিতেই হয়তো বা দিতে পারতো। সেই জায়গায় সে কিনে নিতে বলছে, সে তো এমনিতেই চায় নাই। তারপরেও তাকে ধমক দিয়ে বলল, যান একটা মাছ আমি বিক্রি করব না আপনার কাছে, একটা করে মাছ বিক্রি করি না, যান। তারপরে উনি চেহারাটা একটু নিচু করে চলে গেলেন। তো কিছুক্ষণ পরে আমি তার এই আচরণে অবাক হয়ে গেলাম এবং আমি তাকে বললাম যে আঙ্কেল, আপনি যে ব্যবহারটা করলেন, আপনি যে এখন ভালো বা এখন এখানে মাছ বিক্রি করতেছেন, কোন দিন এসে এখানে আবার ভিক্ষা করা লাগে সেটাও আপনি জানেন না। কারণ আপনি যে অহংকার নিয়ে কথা বলছেন, সেই অহংকার তো অতিরিক্ত হয়ে গেল। কারণ উনি তো আপনার কাছে কিনতেই চাইছে। তো ওনার একটা ছেলে ছিল, ইয়াং ছেলে ওনার সাথে। ওনার ছেলেটা আবার আমার কথা বুঝতে পারছে এবং আমিও একটু জিদ নিয়ে এই কারণেই বলছি, যেহেতু ছেলেটা ইয়াং বয়সের, আমাদের বয়সেরই, সে হয়তো বুঝতে পারবে যে আসলে আমি কী বলতে চাচ্ছি। তো উনি তেমন আমার উপরে রাগ করে নাই। উনিও হয়তো রাগ করলে পারতো, কারণ আমি কড়া করে বলে ফেলছি যে আপনি কেন এইভাবে তার সাথে আচরণটা করলেন, এটা কি ভালো করলেন? আপনার তো উচিত ছিল তার কাছে একটা মাছ বিক্রি করা। হ্যাঁ, মানলাম আপনার একটা মাছ বিক্রি করলে হয়তো বা আহামরি লাভ হবে না, কিন্তু আপনার কাছ থেকে তো সে এমনিতেই চায় নাই, হাত পাতে নাই। সে কিনে একটা মাছ নিতে চেয়েছে, তারপরেও তাকে এমনভাবে কথা বললেন যে সে চলে যেতে হলো। ব্যাপারটা কেমন না আঙ্কেল? তো উনি চুপ করে রয়েছে। উনি বললেন, না আমি তো বেশি বড় লোক না ভাই, সে। তখন আমি বললাম যে আপনি বড় লোক কিনা সেটা আমি জানতে চাই না, জাস্ট আপনার আচরণটাই আমার কাছে খারাপ লাগছে। তো এটাই দেখেন, এই যে মানুষের আচরণগুলো, এগুলো আপনি চলতে ফিরতে অনেকের মধ্যেই পাবেন। আপনার মার্কেটে যান, বড় কোনো মার্কেটে যান, দেখবেন সেখানে যদি 10টা দোকানদার থাকে, সেখান থেকে 5 জনই এরকম করে, মানে দোকানদার, মানে হচ্ছে তারা এরকম যে আপনি মার্কেটে ঢুকবেন এবং তার কাছ থেকে কিছু না কিছু নিতেই হবে, না নিলে আপনার দিকে চেহারাটা বাঁকা করে তাকাবে। আরে বাবা, সবাই তো সব কিছু সব জায়গা থেকে নেবে এমন তো কথা না, তাদের তো দেখার সুযোগ করে দিতে হবে। অনেকে আছে দেখবেন জিনিসে হাত দেওয়ার আগে বলে যে না হাত দিন না, আগে নিলে চয়েস করেন, বলেন, তারপরে হাত দেন। আপনি কি জিনিসটা না দেখে না বুঝে তারপরে নেবেন? এমনও তো অনেক সময় হয় আমাদের কাছে বাজেটের বাইরে আমরা কেনাকাটা করে ফেলি, টাকা থাকে না, তারপরেও আমরা একটা জিনিস দেখার পরে চয়েস হলে নিয়ে নিই। কিন্তু তারা কিন্তু ভাবে যে সবসময় মনে হয় যে চয়েস করেই নিতে হবে বা এই সেই।
তো এটাই জাস্ট দেখেন মানুষের কি আচার আচরণ, মানুষ কীরকম করে, আপনি হতভম্ব হয়ে যাবেন যখন বাহিরে চলবেন। কোথাও কোথাও কারো কারো আচরণে আপনি বুঝতেই পারবেন না যে আসলে সে ঠিক না আপনি ঠিক। আমাদের মন মানসিকতাই তখন গরমিল হয়ে যায় যে কেন এরকম। তো এরকম অনেকেই আছে যাদের সাথে আসলে আচরণে আমাদের এতটাই গরমিল, কিন্তু দেখেন তারাও দিন শেষে একই রক্ত মাংসের মানুষ, আমরাও একই রক্ত মাংসের মানুষ। হ্যাঁ, বলবো না যে শুধু তাদের মধ্যে থেকে এরকম, আবার অনেকে মানে আমরা যারা কেনাকাটা করতে বের হই তারাও আবার অনেকে হয়তো বা তাদের বিরক্তর কারণ হই। অনেক ভালো মানুষকে আমরা অনেকভাবে বিরক্ত করে ফেলি, হেনস্থ করে ফেলি, যেটা কেনার না সেটা নিয়ে বেশি যাচাই বাছাই বা বাড়াবাড়ি দাম কষাকষি করি, হয়তো বা যেটার দরকার নেই, কারণ আমরা কিন্তু সবসময় যে কিনি সেটা না। তো এরকম সবার মধ্যেই সব রকমের বৈশিষ্ট্যের মানুষ আছে, কিন্তু কেউ একটু বেশি কোথাও করে ফেলে, আবার কেউ একদমই কম। তো এই জায়গাগুলো একটু যদি খেয়াল করেন দেখবেন যে কেমন অদ্ভুত লাগে, যে তারা কতটা গরমিল আমাদের সাথে আচরণে মিলে না। তখন কেমন লাগে যে আসলে এই মানুষগুলো কেন এরকম, তারা কি বুঝতে পারে না যে স্বাভাবিক আর অস্বাভাবিক কী? এটাই জাস্ট আমাদের সামনে এরকম ঘটনা এসে যায় প্রতিদিন, কত রকমের নতুন নতুন ঘটনা তো শেয়ার করবো আমি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগলে আমার পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।